একটা ছেলে আমারে থ্রেট দিছে, হুমকি দিছে আর কি। ছেলেটার ছবিটা দেখাই। এই যে, এই যে হলো ছেলেটার ছবি। এই যে, এই হলো ছেলেটার ছবি। ছেলেটা লিখছে যে এই মাদার চোদের বাড়ি ঘর আবার জ্বালানোর সময় হইছে। এই যে, এই যে ছেলেটা আমার একটা পোস্টে কমেন্ট করছে। আর নাম হলাম ইসফার রাফিদ, ফেসবুক আইডির নাম ইসফার রাফিদ। তো ছেলেটার আমি চিনি না, এই পোস্টটা আমি দেখি নাই। মানে ও যে কমেন্ট করছে আমারে যে আমার বাড়ি ঘর আবার জ্বালানোর সময় হয়েছে, তো এটা আমি দেখি নাই। আমার ওর যে এলাকা, ও যে এলাকায় থাকে, ওর বাসা হচ্ছে আমাদের টাঙ্গাইলে 15 নম্বর ওয়ার্ড, বিশ্বাস বেতকা। ওই গুডাউন ব্রিজের ঢালে থেকে রুকুনিকান্তি স্কুল মাঠে যে রোড, ওই রোডে বাসা। তোর তো আমি চিনি নাই, সব পোলাপান টোলাপান তো আর চিনার কথা না, আমার চিনি না। তো আমার ওর এলাকার যে পোলাপান আছে, ওরা আমার এই স্ক্রিনশটটা পাঠাইছে আর ওর ব্যাপারে বলল। তো ওর হয়তো বা কেন আমার প্রতি রাগ উঠছে আমি জানি না। তবে আমি যতটুকু পোলাপানের কাছে শুনলাম যে আমাদের ওই 15 নম্বর ওয়ার্ডের যে ছাত্রলীগের পোলাপান আছে, ওর নাকি আর আগে সেটা মেটা ভাঙছিল আর কি, সেটাই মেটাই দিছিল। পরে ওর এক আত্মীয় আছে আমাদের আওয়ামী লীগ করে, তার মাধ্যমে মাপ মুক্তি চায় আর কি, সেই জায়গা থেকে রেহাই পাইছে। তো যাই হোক, এটা আমার বিষয় না, এটা আমার পোলাবানে বললো আর কি। আমি তো আর এই কমেন্ট দেখি নাই, পোলাবানে আমার স্ক্রিনশট পাঠাইয়া ডিটেলস বললো। তো যাই হোক, কারণ আমার বাসা তো সেই 4 আগস্টে একবার আগুন দিছে, ভাঙছে আমার ঘারিন্দা ইউনিয়নের বাসা। আবার 5 আগস্টে ভাঙছে। আবার তারপরে আমি আবার 2-3বার ঠিক করছিলাম, 5-6 বার, 5-6 লাখ টাকা দিয়ে ঠিক করছিলাম যে ভাড়া দেওয়া দিই অন্য জায়গায়। যেহেতু আমার ফ্যামিলির কেউ নাই, আমার বউ বাচ্চা মা বাবা সবাই মালয়েশিয়া আইসা পড়ছে, কেউ তো আর দেশে নাই। তাহলে চিন্তা করলাম যে ভাড়া দিয়ে দিই। তো ভাড়া দেওয়ার পরেও 3বার করে ওই বাসায় চুরি হয়েছে আর কি। তো ওই বাসায় এখন ওইটা নিয়ে আর আমার মাথা ব্যথা নাই, ওইটা ভূতের বাড়ি হয়ে রয়েছে। তো আমি অপেক্ষায় রইলাম যে এই বড় ভাই কবে আবার আমার বাসা আগুন দেয়, ভাঙচুর করে, জ্বালানোর সময় দেখি তার কবে আসে। তবে যাই হোক, আমি আর 15 নম্বর ওয়ার্ডের যারা আমার ছাত্রলীগের ভাই বেড়াদার আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার তো এগুলো আসলে মনে নাও থাকতে পারে, যদি কোনো দিন টাঙ্গাইল যাইতে পারি তখন একটু আমার এটা মনে করিয়া দিয়েন। তার বাসায় যাবনি, তার বাসায় যাইয়া তার মা বাবারে সামনে বসে রেখে তারে জিজ্ঞাসা করবনি যে আমার সাথে তার কি এমন শত্রুতা যে আমার বাসা তার আবার জ্বালাইতে হবে, জ্বালানোর ইচ্ছা তার হইল। তার একটু প্রশ্ন করে তার মা বাবার সাথে বসে একটু চা নাস্তা খাই আসবনি। তো যাই হোক, ওই ওয়ার্ডে যারা 15 নম্বর ওয়ার্ডে বিশ্বাস বেতকা যারা ছাত্রলীগের পোলাবান আছেন, তারা বিষয়টা একটু মাথায় রেখেন। আর আমি যখন টাঙ্গাইল যাওয়ার পরিবেশ হবে, রাজনীতি করার পরিবেশ হবে, যদি এরকম পরিবেশ যখন হয়, তখন আমার একটু মনে করিয়া দিয়েন যে ভাই তার বাসায় যাই একটু চা খাইতে হবে। তো তখন তার বাসায় যাই একটু চা নাস্তা খাইলাম, তার মা বাবার সামনে তারা জিজ্ঞাসা করলাম যে কি এমন অন্যায় আমি কইরা ফেলাইলাম যে আমার বাসা তার আবার জ্বালিয়ে দিতে হবে।